বাংলার নবজাগরণের যুগে চিকিৎসার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য। আমাদের দেশে সমাজ সচেতন, জাতীয়তাবাদী, মুক্ত বুদ্ধির অন্যতম পথিকৃৎ ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। তার সত্যানুরাগ ছিল প্রবাদের মতো। তার দৃঢ়চিত্ত, প্রত্যক্ষ উদ্যোগে এদেশে বিজ্ঞান শিক্ষা এবং চিকিৎসা বিজ্ঞান চর্চার পথ সুগম হয়েছিল। সর্বোপরি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চিকিৎসক ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। 1833 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর হাওড়া জেলার পাইকপাড়া গ্রামে মহেন্দ্রলাল সরকারের জন্ম। ছেলেবেলা থেকেই নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে তাকে চলতে হয়েছে। পিতা তারকনাথ সরকারকে হারিয়েছিলেন শিশু বয়সে। শিশুপুত্রকে নিয়ে মা আশ্রয় নিয়েছিলেন কলকাতার নেবুতলায় পৈতৃক বাড়িতে। সেখানে আসার পর মাত্র বছর চারেক মায়ের স্নেহ সাহচর্য পেয়েছিলেন ছোট্ট মহেন্দ্রলাল সরকার। 32 বছর বয়সে তার বাবা মারা গিয়েছিলেন। মাও মারা গেলেন অত্যন্ত কম বয়সে। অনাথ মহেন্দ্রলাল সরকারের লালন পালনের দায়িত্ব নিলেন তার দুই মামা ঈশ্বরচন্দ্র ঘোষ এবং মহেন্দ্রচন্দ্র ঘোষ। তাদের তত্ত্বাবধান ও যত্নে বড় হয়ে উঠতে লাগলেন অনাথ বালক মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলালের শিক্ষা শুরু হয় স্থানীয় পাঠশালাতে। ইংরেজি শেখবার জন্য নিযুক্ত হয়েছিল এক গৃহশিক্ষক। এই গৃহশিক্ষকের নাম ছিল ঠাকুরদাস। মহেন্দ্রলাল তাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন। ঠাকুরদাসের উৎসাহ এবং প্রেরণাতেই বিজ্ঞান বিষয়ের প্রতি বিশেষ আগ্রহ জন্মায় মহেন্দ্রলাল সরকারের। পরবর্তীকালেও ঠাকুরদাসের প্রতি শ্রদ্ধা ভক্তি অটুট ছিল মহেন্দ্রলালের। যতদিন তিনি জীবিত ছিলেন মহেন্দ্রলাল সরকার তাকে উপযুক্ত মর্যাদা দানে ত্রুটি করেননি। সীমিত ক্ষমতার মধ্যেই তার মামারা ভাগ্নেকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তোলবার চেষ্টায় কার্পণ্য করেননি। ইংরেজি শিক্ষায় কিছুটা অগ্রসর হলে তারা তাকে ভর্তি করিয়ে দিলেন ডেভিড সাহেবের হেয়ার স্কুলে। এই মহাপ্রাণ শিক্ষাব্রতির অনুগ্রহে এখানে অবৈতনিক ছাত্র হিসেবে শিক্ষা লাভের সুযোগ পেয়েছিলেন বালক মহেন্দ্রলাল সরকার। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন তিনি। অদম্য কৌতূহল, অনুসন্ধিৎসা তাকে নতুন নতুন বিষয়ের প্রতি আগ্রহী করে তুলত। বিজ্ঞানের প্রতি আকর্ষণ ছিল তার প্রবল। 1839 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। উচ্চতর শিক্ষা অর্জনের জন্য এরপর ভর্তি হন হিন্দু কলেজে। সেইকালে দেশে বিজ্ঞান চর্চার প্রসার বিশেষ ছিল না। হিন্দু কলেজেও বিজ্ঞান পড়ার তেমন সুযোগ ছিল না। কিন্তু মহেন্দ্রলাল সরকারের অজানা বিষয়কে বিজ্ঞানের আলোয় দেখার আগ্রহ এতই প্রবল হয়ে উঠেছিল যে কলেজের পাঠ্যপুস্তকের নির্ধারিত বিষয় তাকে তৃপ্ত করতে পারত না। চেষ্টা চরিত্র করে তিনি বিজ্ঞান বিষয়ের বই সংগ্রহ করে পড়তে লাগলেন। তাতে জ্ঞান স্পৃহা আরও বেড়ে গেল। হিন্দু কলেজের পড়া শেষ হলে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেন মহেন্দ্রলাল সরকার। সেখানে 6 বছর পড়াশোনা করে 1861 সালে IMS এবং 1863-তে MD পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। তার আগে ভারতীয় ছাত্রদের মধ্যে একমাত্র ডক্টর চন্দ্রকুমার দে MD উপাধি পেয়েছিলেন 1862 সালে। মহেন্দ্রলাল সরকার এবং জগবন্ধু বসু ছিলেন কলকাতা মেডিকেল কলেজের দ্বিতীয় MD। মেডিকেল শিক্ষা সমাপ্ত করে মহেন্দ্রলাল সরকার স্বাধীনভাবে চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করেন। কলকাতার দ্বিতীয় MD হিসেবে সুচিকিৎসার গুণে অল্প দিনের মধ্যে তার প্রসার জমে ওঠে। চিকিৎসক হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ে অচিরেই। চিকিৎসা জগতে হয়ে ওঠেন এক অন্যতম ব্যক্তিত্ব। সেই সময় ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর উদ্যোগে কলকাতায় ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের শাখা গড়ে ওঠে। মহেন্দ্রলাল হয়েছিলেন প্রথমে তার সেক্রেটারি, পরে সহসভাপতি। সমিতির প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে অ্যালোপ্যাথিক চিকিৎসার গুণাগুণের প্রশংসা করে মহেন্দ্রলাল সরকার এক সারগর্ভ বক্তৃতা দেন। তার যুক্তিনিষ্ঠ বক্তব্য ও বাগ্মিতায় উপস্থিত শ্রোতাবর্গ মুগ্ধ হয়েছিলেন। একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসেবে স্বাভাবিকভাবেই মহেন্দ্রলাল সরকার এই সময় হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালীর প্রসঙ্গ উত্থাপন করে সমালোচনাও করেন। তখনকার কলকাতা শহরে হোমিওপ্যাথিক চিকিৎসকের অভাব ছিল না। ডক্টর রাজেন্দ্র দত্ত ছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য। লোকপরম্পরায় মহেন্দ্রলালের সমালোচনার কথা তিনি জানতে পারলেন। ডক্টর মহেন্দ্রলাল সরকারের সঙ্গে ডক্টর দত্তের পূর্ব থেকেই পরিচয় ছিল। একদিন উভয়ের সাক্ষাৎ হলে ডক্টর দত্ত মহেন্দ্রলাল সরকারের সেদিনের সভায় হোমিওপ্যাথি বিষয়ে বিভিন্ন উক্তির বিরোধিতা করেন। দুজনেই নিজেদের বিষয়ে বিশেষজ্ঞ, অতএব তাদের আলোচনা বিচারে পর্যবসিত হতে বিলম্ব নিল না।
তর্ক বিতর্ক বিচারের জের চলল কয়েকদিন ধরে। ইতিমধ্যে ঘটল অন্য এক ঘটনা। মর্গ্যান নামে এক প্রসিদ্ধ চিকিৎসকের ফিলোসফি অফ হোমিওপ্যাথি নামে একটি বই ঘটনাচক্রে এসে পড়ল মহেন্দ্রলাল সরকারের হাতে। সেইকালে ইন্ডিয়ান ফিল নামে একটি পত্রিকা প্রকাশিত হতো কিশোরীচরণ মিত্র মহাশয়ের সম্পাদনায়। সেই পত্রিকায় প্রকাশের জন্য উক্ত বইটি সমালোচনার ভার পেলেন মহেন্দ্রলাল সরকার। বইটি পড়তে গিয়ে চমৎকৃত হলেন তিনি। তার মধ্যে তার অজ্ঞাত বেশ কিছু তথ্যের সন্ধান পেলেন। বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে না জেনে কোনো সমালোচনামূলক মন্তব্য প্রকাশ করা তার কাছে অসমীচীন বোধ হলো। বাধ্য হয়ে তিনি হোমিওপ্যাথি বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার রাজেন্দ্র দত্তের শরণাপন্ন হলেন। বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত তিনি স্বস্তি পাচ্ছিলেন না। মহেন্দ্রলালের বিনম্র আগ্রহ ও মনোভাব লক্ষ্য করে আনন্দিত হলেন ডাক্তার দত্ত। কয়েকটি কঠিন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসার ফলাফল দেখাবার জন্য মহেন্দ্রলালকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন রোগীর অবস্থা দেখালেন। মহেন্দ্রলাল সরকার আগ্রহ সহকারে রোগীদের নিজস্ব বিধিমতেই পরীক্ষা করলেন এবং তাদের ওপর হোমিওপ্যাথিক চিকিৎসার ফলাফল অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করলেন। যথাসময়ে নিজস্ব ভুল ত্রুটি তার চোখে ধরা পড়ল। তিনি তার মত পরিবর্তন করতে বাধ্য হলেন। এই ঘটনার প্রভাবে চিকিৎসক হিসেবে মহেন্দ্রলাল সরকারের ধ্যান ধারণার আমূল পরিবর্তন ঘটল। তিনি হয়ে উঠলেন হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালীর সমর্থক এবং পৃষ্ঠপোষক। কলকাতা শহরের একজন লব্ধ প্রতিষ্ঠিত অ্যালোপ্যাথির চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। এই অবস্থায় নিজের পেশার প্রতিপত্তি স্বাচ্ছন্দ্য বজায় রাখার উদ্দেশ্যে তিনি নির্বিকার চিত্তে নিজের পরিবর্তিত বিশ্বাস মনে চেপে রাখতে পারতেন। ব্যক্তিগত লাভ লোকসানের চিন্তা তিনি কখনো মনে প্রশ্রয় দিতেন না। তাই কারো বিরাগ উৎপত্তির তোয়াক্কা না করে তার মত পরিবর্তন ও হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালীর প্রতি আস্থার কথা চিকিৎসক বন্ধুদের জানাতে লাগলেন। কিছুদিনের মধ্যেই চিকিৎসক হিসেবে নিজস্ব প্রতিক্রিয়া প্রচার করবার বৃহত্তর সুযোগ উপস্থিত হলো তার কাছে। 1867 সালের 16 ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সভায় মহেন্দ্রলাল সরকার অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রণালীর বহুনিন্দিত কতকগুলি ত্রুটি উল্লেখ করে সারগর্ভ বক্তৃতা করলেন। সেই সঙ্গে নির্ভীক চিত্তে সর্বসমক্ষে ডক্টর হ্যানিম্যানের আবিষ্কৃত যে সমস্ত প্রণালী ছিল তার যুক্তিযুক্ততা প্রদর্শন করে ভূয়সী প্রশংসা করলেন সেই সমস্ত প্রণালীর। প্রকাশ্য সভায় মহেন্দ্রলালের দৃঢ় মতামত শোনার পরে বহু সাহেব এবং ভারতীয় ডাক্তার যার পরনাই রুষ্ট হলেন। মহেন্দ্রলাল সরকার তখন উপস্থিত অন্যান্য ডাক্তারদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তখন জনৈক শ্বেতাঙ্গ ডাক্তার ওয়ালাহ এতটাই ক্রুদ্ধ হয়ে উঠলেন যে তিনি বারবার মহেন্দ্রলাল সরকারের বক্তব্যে বাধার সৃষ্টি করতে লাগলেন। শেষ পর্যন্ত চিৎকার করে বললেন যে ডাক্তার সরকার যদি এই সংগঠনের সদস্য থাকেন, এমনকি এই সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকেন, তাহলে তিনি এই সভা এবং সংগঠন পরিত্যাগ করবেন। তখনকার সুখ্যাত চিকিৎসক ডক্টর চক্রবর্তী, ডক্টর ইওয়াট প্রমুখ অনেকেই ওয়ালাহের বক্তব্য সমর্থন করেন এবং মহেন্দ্রলালের বহিষ্কার দাবি করেন। নিজের বিশ্বাসে অটল এবং দৃঢ়চিত্ত মহেন্দ্রলাল সরকার অম্লান বদনে সভাত্যাগ করে বাড়ি ফিরে যান। মহেন্দ্রলাল সরকারের বিশ্বাস, মননশীলতা, বক্তব্যের প্রতি যুক্তিযুক্ততা নিয়ে সমিতির সদস্য ডাক্তারগণ মাথা ঘামালেন না। তাকে অবিলম্বেই সমিতি থেকে বহিষ্কার করা হলো। মেডিকেল কলেজের মিশনারি ডাক্তার ইওয়াট মহেন্দ্রলালের বিরুদ্ধে সংবাদপত্রে লিখতেও আরম্ভ করলেন। দেশহিতকর বহু কাজের মধ্য দিয়ে জাতির সেবায় প্রাণ মন সমর্পণ করে দিলেন মহেন্দ্রলাল সরকার। তারই প্রত্যক্ষ সাহায্যে এবং অনুপ্রেরণায় এককালে ভারতবাসী বিশ্ব বিজ্ঞান সভায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পেয়েছিল। দেশবাসীকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত এবং সুযোগ দানের উদ্দেশ্যে 1876 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। এই বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। 6 বছর আগেই 1870-এ এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা প্রার্থনা করেছিলেন মহেন্দ্রলাল সরকার হিন্দু পেট্রিয়ট পত্রিকায় একটি প্রচারপত্র প্রকাশ করে। দেশের জ্ঞানীগুণী ধনী ব্যক্তিকে এই কাজে এগিয়ে এসে সাহায্য করার জন্য বলেছিলেন। সকলের সমবেত সাহায্য এবং প্রধানত মহেন্দ্রলাল সরকারের ব্যক্তিগত উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে এক মহতী অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় বিজ্ঞান চর্চার সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যাসোসিয়েশনের কাজের সূত্রপাত হয়েছিল 210 নম্বর বউবাজার স্ট্রিটের একটি বাড়িতে। পরবর্তীকালে কাজকর্মের প্রসার ঘটায় সংস্থাটি স্থানান্তরিত হয় যাদবপুরে। এখানে গড়ে ওঠে বিজ্ঞান বিষয়ক একটি পরীক্ষাগার, আধুনিক বিজ্ঞানের একটি সমৃদ্ধ লাইব্রেরি। বউবাজারের বাড়ির পরীক্ষাগারে গবেষণা করে 10 বছরের মধ্যেই ভারতের বিশিষ্ট পদার্থবিদ সিভি রামন আলোর বিকিরণ তত্ত্ব আবিষ্কার করে 1925 খ্রিস্টাব্দে এফআরএস হন। তার আবিষ্কার আখ্যাত হয় রামান এফেক্ট নামে। এই অবদানের জন্য ইংরেজ সরকার
1929 সালে তাকে স্যার উপাধি দিয়ে সম্মানিত করে। 1931-এ বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি জানিয়ে নোবেল কমিটি জগৎ বিখ্যাত নোবেল পুরস্কারে সম্মানিত করে সিভি রমনকে। ভারত তথা সমগ্র এশিয়ার বিজ্ঞান সাধনা এভাবে বিশ্ববিজ্ঞান ইতিহাসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছিল। মহেন্দ্রলাল সরকার 1870 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নিযুক্ত হন। ক্রমে সমাজ সংস্কারের কাজেও তার হাত প্রসারিত হয়। শহরের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তগণ তার চিকিৎসার ভার ডক্টর মহেন্দ্রলাল সরকারের ওপর অর্পণ করেন। ঠাকুরকে রোগমুক্ত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন। ঠাকুরের সংস্পর্শে আসার পর থেকে ডাক্তার সরকারের আধ্যাত্মিক ধ্যান ধারণারও পরিবর্তন ঘটে। ঠাকুরের মনের অলৌকিক মাধুর্য এবং প্রেম, তার ভেতর থেকে অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক প্রকাশ ডাক্তার সরকার লক্ষ্য করতেন। তাতেই ধর্ম বিষয়ে তিনি প্রকৃত জ্ঞান লাভ করতে সক্ষম হন। এক বছর দুর্গাপুজোর সন্ধিক্ষণে ঠাকুরের মধ্যে যে অলৌকিক বিভূতি প্রকাশ লাভ করেছিল ডাক্তার সরকার তা প্রত্যক্ষ করেছিলেন। ভাবাবেশকালে ঠাকুরের স্পন্দনাদি যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে তাকে স্বীকার করতে হয়েছিল সম্পূর্ণ মিতের ন্যায় প্রতীয়মান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধি অবস্থা। এই সম্বন্ধে বিজ্ঞান কোনরূপ আলোকপাত করতে এখনও পর্যন্ত অক্ষম। সাধ্যানুরূপ চেষ্টা সত্ত্বেও ঠাকুরের রোগ ডক্টর মহেন্দ্রলাল সরকার ভালো করতে পারেননি। ঠাকুরের মহাপ্রয়াণের কয়েক বছর পরে 1903 সালে ডাক্তার সরকার নিজেই কঠিন রোগে আক্রান্ত হন। অবশেষে 1904-এর 23শে ফেব্রুয়ারি পরলোক গমন করেন বাংলার নবজাগরণের অন্যতম এক ব্যক্তিত্ব ডাক্তার মহেন্দ্রলাল সরকার। এতক্ষণ আপনারা শুনলেন বাংলার চিকিৎসা বিজ্ঞানের অন্যতম অগ্রপথিক ডক্টর মহেন্দ্রলাল সরকারের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।